আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সার্ভেয়ার মোহাম্মদ রেজওয়ান হোসেন, যশোর জেলা জজকোর্টে অ্যাপেন্ডিক্স লয়ার হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব। সেই বিষয়টা হচ্ছে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত। আপনারা খুব কষ্ট উপার্জিত টাকা দিয়ে যে জমি ক্রয় করেন, সেই জমি ক্রয় করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন সেটা আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথমত দেখবেন যে বিষয়টা জমি ক্রয় করার সময়, সেটা হচ্ছে আপনারা কি রেকর্ড মূল্যে ক্রয় করতেছেন না নামজারি সম্পর্কে ক্রয় করতেছেন, কোন সম্পর্কে ক্রয় করতেছেন। নামজারি সম্পর্কে যদি ক্রয় করতে চান তাহলে এমন একটা নামজারি খতিয়ান থাকবে, সেই খতিয়ান থেকে আপনারা জমিটা ক্রয় করবেন। খতিয়ানের পাশাপাশি আপনাকে একটা খাজনা দাখিলা দেবে, দেখতে পাচ্ছেন এই খাজনা দাখিলা এমন হবে। এটার একটা নমুনা কপি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই খাজনা দাখিলার নিচে একটা বারকোড থাকবে। এই বারকোডটা আপনারা যে কোনো মোবাইল বা টেলিফোন দিয়ে আপনারা স্ক্যান করতে পারবেন। সেটা সম্পর্কে বলবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে দলিল মূল্যে আপনারা নামজারি খতিয়ানের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে একটা দলিল মূল্যে। যে দলিলটা থাকবে সেই দলিলটা আপনারা এই বুনিয়াদ করলেই আপনারা দলিলটা দেখতে পাবেন। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে খাজনা দাখিলা দেখবেন আপনারা নামজারি বা আরএস পর্চা বা এসএ পর্চা, এটা দেখবেন সেই আরএস পর্চা বা এসএ পর্চার সাথে যে বুনিয়াদ থাকবে সেই বুনিয়াদটা ঠিক এই ঘরে থাকে। সেই বুনিয়াদটা আপনারা তুলে নেবেন যে কি বুনিয়াদে আপনার ওই জমিটা দখল আছে। তারপরে দেখবেন দখল পজিশন বা চৌহদ্দি একটা সার্ভেয়ার যশোর জেলায় যদি কেউ থাকেন তাহলে আমাকে কল দিতে পারেন। আমি আপনাদের জমিটা সঠিকভাবে পরিমাপ করার চেষ্টা করব। এই যে এমন দলিলে যে চৌহদ্দিটা থাকবে বা যে সীমানা নির্ধারণের ফুট উল্লেখ থাকবে, যে মিনিট উল্লেখ থাকবে, সেই ফুটটা দেখে নেবেন আপনারা, সেই সঠিক করে নেবেন। এবং দলিলের যে সাক্ষী এবং শনাক্তকারী, পরবর্তী এপিসোডে আমি দেখানোর চেষ্টা করব দলিল সম্পর্কিত। একটা দলিল হইতে গেলে কি কি শর্ত থাকতে হবে এবং কি কি সীমাবদ্ধ থাকতে হবে। দলিলের প্রথম পেজটা আমি আজকে আপনাদের এইটা কম্পিউটার কম্পোজ করা দলিলটা দেখাবো। পরবর্তীতে দলিলের ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং দলিলের যে টপিক ছিল সেই টপিকগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে জমি ক্রয় করতে গেলে আপনাদেরকে আরো কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে পরবর্তীতে আইনগত কোনো সমস্যায় না পড়েন। সেই কারণে আজকে আপনাদের সাথে আমি এই পর্যন্তই আলোচনা করব। এবং যেটা বললাম সেটা হচ্ছে, যদি আপনারা জমি ক্রয় করতে চান তাহলে আপনাদেরকে খতিয়ান লাগবে, নামজারি লাগবে, আরএস পর্চা লাগবে এবং খাজনাটা আপডেট করা আছে কিনা সেটা লাগবে, জমির চৌহদ্দি লাগবে এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে সেইটা আপনারা সঠিকভাবে দেখে নেবেন এবং একজন ভালো সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে সেই স্টেজটা আপনারা নামজারি পর্যন্ত প্যান্টাগ্রাফ করে নিতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।